আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। আজকে নতুন একটা ডিজাইনের নকশি কাঁথা আর্ট করে দেখাবো আপনাদেরকে। তো নকশি কাঁথার আর্ট করার জন্য প্রথমে আমি নকশি কাঁথা ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এরপর আমি একটা কর্নার থেকে আর্টটা শুরু করছি। আজকে নকশি কাঁথাটা আমি আর্ট করছি পার্পল কালারের কাপড়ে। এটা সেলাই করা হবে সাদা কালারের সুতা দিয়ে। প্রথমে আমি এখানে নকশি কাঁথার একটা কর্নারে একটা ফুল আর্ট করে নিয়েছি। এরপর এটার পাশে আরেকটা ফুল আর্ট করেছি। সেম ভাবে এটার আরেকটা পাশেও সেম সাইজের আরেকটা ফুল আর্ট করছি। এখানে 3টা ফুল টোটালি আমি আর্ট করেছি। এরপর এগুলার সাইডে যে 2টা সাইড রয়েছে, 2টা সাইডে আমি 3টা করে পাতা আর্ট করব। এর আগে মাঝখান থেকে আমি আরো একটা ফুল আর্ট করব এখানে। তো আমি পুরো আর্টটা কিভাবে করছি আপনারা দেখতেই থাকুন। একটা কাঁথা আর্ট করলে যতটা না সুন্দর দেখা যায়, যদি কাঁথাটা পারফেক্টলি সেলাই করা হয়, সুন্দরভাবে যদি ফুলগুলোর সাথে সেলাই মিলিয়ে সেলাইটা কমপ্লিট করা হয়, তাহলে কাঁথার ডিজাইনটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে। তো আপনারা চাইলে আমাদের থেকে আর্ট করা নকশি কাঁথা অথবা সেলাই করা নকশি কাঁথা অর্ডার করে নিতে পারেন। অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের নকশি কাঁথা আমাদের থেকে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন। চাইলে বেবি নকশি কাঁথার কোনো ডিজাইনও কাস্টমাইজ করে বড় নকশি কাঁথার জন্য অর্ডার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা সাইডের ফুলটা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু 4টা কর্নারে সেম ফুল হবে, তার জন্য আমি বাকি 3টা সাইড আর্ট করার সময় আর ভিডিওর মাধ্যমে দেখালাম না। এখানে 4টা সাইডে সেম ভাবে ফুলটা করেছি। এখন মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে, এখানে আমি স্কেলের সাহায্যে 2 ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে লাইন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, স্কেল দিয়ে আমি সমানভাবে লাইনগুলো করে নিচ্ছি। যতটা খালি জায়গা রয়েছে সম্পূর্ণ খালি জায়গার মধ্যে আমি এরকম স্কেল দিয়ে লাইনগুলো করে নিব। লাইনগুলো এখন দেখতে খুবই সিম্পল লাগছে, কিন্তু এটা যদি গর্জিয়াস ভাবে কিছু নর্মাল সেলাই সাথে কিছুটা চেইন সেলাই দিয়ে সেলাই করা হয়, তখন কাঁথাটা দেখতে আর একটু গর্জিয়াস লাগবে। এই যে আমি এখানে ছোট করে করে 2টা করে পাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সেলাইটা কিভাবে হবে। এখানে প্রথমে নর্মাল সেলাইটা হবে, এরপর একটু ডিস্টেন্স রেখে রেখে এরকম 2টা করে চেন সেলাই যদি দেওয়া হয়, তাহলে পুরো নকশি কাঁথাটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। তো আজকের ডিজাইনটা ছিল এ পর্যন্তই। ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এরকম নকশি কাঁথার ডিজাইন দেখতে আমাদের পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।